আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে অনেক সিম্পল একটা রেসিপি, কিছুই না, জাস্ট একটা লেম লেগ বানাবো। তো লেম লেগটা বানানোর আগে আর কি, রান্না করার আগে আমি লেগটা ভালোভাবে ধুয়ে নিব। তো ধোয়ার আগে একটু কেটে নিচ্ছি, কারণ কাটলে হবে কি মশলাটা মানে লেগের ভিতরে ঢুকবে আর কি। আর যেহেতু আমি হোল লেগটা রান্না করব, তো এইভাবে আমি কেটে নিচ্ছি। আর আমার কিচেনে একটা ছিল, সিজার ছিল, কিচেন সিজার, ওইটা দিয়ে আমি ভালোভাবে এইভাবে কেটে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো একটা লেগ পিস নিয়ে এসেছিলাম। আর এই লেগ পিসটা হচ্ছে আমি স্পেশাল অকেশনে বানাই। আর যেহেতু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই টাইপের খাবারগুলা, ওদের মানে, তো যেহেতু আমার হাজব্যান্ড, আপনারা অনেকেই জানেন, ইরাকি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে ইরাকের, আমি হচ্ছে ইরাকি। তো যাই হোক, আমি এইভাবে কেটে পানিটা ছেড়ে এইভাবে ধুয়ে নিব, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার বাসায় লেমন ছিল না, আমি ইউজুয়ালি আসলে লেমন দিয়ে ধুই ভালোভাবে। তো আমি অনেকগুলো লবণ দিয়েছি, লবণ দিয়ে এইভাবে ভালোভাবে করে নিব, ধুয়ে নিব। তো এইভাবে আমি লবণ দিয়ে আবার ধুয়ে নিচ্ছি, আমি 20 মিনিটের মতো ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুইলে হবে কি, মিটের মধ্যে যদি কোনো জার্ম থাকে তো এটা আর কি চলে যাবে। এইভাবে আমি একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর আমি গ্লাভসটা পরেছি, কারণ দেখা যায় কিচেনের সব কাজ, ধোয়া মোছা এগুলা করতে করতে আসলে হয়ে যায়, আমার হাতটা অনেক ড্রাই হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তো নিয়ে এসেছে আমার জন্য এক বক্স গ্লাভস। তো এইভাবে আমি ধুইতে থাকবো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার পানি বের না হবে মিট থেকে। তো একটা চুলার মধ্যে আমি গরম পানি পানি বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে কিছুই দিব না, জাস্ট গরম মশলা, যেই দালচিনি, এলাচি, এগুলোই দিচ্ছি, তেজপাতা দিব না। তো এইভাবে দিয়ে লবণ দিয়ে আমি লেমের যে লেগটা আছে ওইটা আমি দিয়ে দিবি। দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? এখন আমি এটা পাতিলের মধ্যে দিয়ে দিব আর কি। তো দিয়ে এইভাবে এটা আমি করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর যদি আমার কোনো মশলা লাগে আমি মশলা ইউজ করব। আর যেহেতু ইরাকিরা ওরা টমেটো পিউরি আর কি খুব বেশি ইউজ করে, তো আমি এটার মধ্যে যখন সিদ্ধ হয়ে যাবে নামানোর আগে আমি টমেটো পিউরিটা দিয়ে দিব এটার মধ্যে আর কি। তো টমেটো পিউরিটা দিলে হবে কি, কালারটা সুন্দর আসবে আর খেতে কিন্তু অনেক মজা। তো এইভাবে আমি 2 ঘন্টার মতো সিদ্ধ করে নিব। আর যেহেতু লেগটা অনেক নরম থাকে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি বেশিক্ষণ আর কি করব না, সিদ্ধ করব না। তো এই দেখেন আমি উপরে গিয়েছিলাম, উপর থেকে আসার পরে এখন আমি একটু চেক করব আর কি। এই দেখেন এটা কি, দেখেন আপনারা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপনাদেরকে আগে বলেছি আমি টমেটো পিউরি ইউজ করব, তো এখানে আমি টমেটো পিউরিটা ইউজ করেছি। দেখেন মাংসটা একদম এত নরম হয়েছে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু এখানে হাতটা ধোয়া ছিল, তো আমি একটু হাত দিয়ে হাড্ডিটা ধরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাংস থেকে কিন্তু হাড্ডিটা আলাদা হয়ে গিয়েছে, এত সিদ্ধ হয়েছে মাশাল্লাহ। আর এটা আর কি আমরা সাদা পোলাও দিয়ে ইনশাল্লাহ রাতের ডিনারে আমরা খাবো। তো এই তো ধোয়ার জন্য আসলে দেখা যাচ্ছিল না, তো এইভাবে আমি করে নিব, রান্নাটা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি সার্ভ করে নিব। তো আমি টেবিলটা সেট আপ করেছি সুন্দর করে। তো আমার জামাই কাজে থেকে আসবে, তো বাচ্চাদেরকে বলেছিলাম যে টেবিলটা একটু ক্লিন করতে, ওরা মাঝে মাঝে আমাকে হেল্প করে মাশাল্লাহ। তো টেবিলটা ক্লিন করার পরে এই দেখেন আমার হাজব্যান্ড, আপনারা আমার আগের ব্লগে দেখেছিলেন যে মাশাল্লাহ ভ্যালেন্টাইন্স ডের জন্য আমার জন্য অনেকগুলো ফ্লাওয়ার নিয়ে আসছে। আমার জন্য না, আমার বাচ্চাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। তো আমরা যেহেতু ফ্লাওয়ার অনেক পছন্দ করি, আমার তো খুবই ভালো লাগে ফ্লাওয়ার, এত ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার হাজব্যান্ড খুব ভালোভাবে জানে আমার ফ্লাওয়ার হচ্ছে সবচেয়ে পছন্দের একটা জিনিস। আর এইগুলো হাজব্যান্ডের থেকে, প্রিয় মানুষের কাছ থেকে তো পেতে ভালোই লাগে। তো আমার জন্য মাশাল্লাহ অনেকগুলো ফ্লাওয়ার নিয়ে এসেছে। আর এইদিকে আমি টেবিলটা ক্লিন করেছি বাচ্চাদের সাথে, ওরা আমাকে হেল্প করেছে। আর এই তো চলে এসেছে হাজব্যান্ড। এখন আমি একটু সাদা পোলাও বানাবো, যে সাদা পোলাও বানাবো। আর একটা থাকবে, স্যালাড থাকবে। তো আমি এটা রেডি করে নিব। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন রোস্টটা রেডি হয়ে গিয়েছে, চিকেন রোস্ট, ল্যাম লেগ
রোস্টটা ইয়ে হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে, আর আমি টেবিলটা ইয়ে করেছি, সাজিয়েছি। আর আমার তো খুবই ভালো লাগে এইভাবে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি ডিনারটা।